ভারতবর্ষে আইন সবার জন্যই সমান। বিচারের কাছে বা আইনের কাছে নাকি সবার সমান অধিকার, কোনো ভেদাভেদ নেই ধনী গরিব। এটা মানেন? আমার কি মনে হয় জানেন তো, সবচেয়ে বড় কোনো মজা বা জোকস যদি থেকে থাকে সেটা হচ্ছে এই কথাটা। ছোটবেলা থেকে শুনে এসছি, পড়ে এসছি, আইনের দৃষ্টিতে সবাই সমান, আইন সবার জন্য সমান। আসলেই কি তাই? আমার মনে হয় আইন হচ্ছে মাকড়সার জাল। ওই ছোট ছোট কীটপতঙ্গগুলো মাকড়সার জালে আটকে যায়, মাকড়সার আহার হয়। আর বড় কীটপতঙ্গ কিন্তু ওই মাকড়সার জালে আটকে না, তারা কেটে বেরিয়ে যায়। ঠিক আমাদের ন্যায়ালয় বা বিচার ব্যবস্থা, সমস্ত প্রক্রিয়াটাই যেন অনেকটা সেই রকম। দেখবেন কোনো গরিব মানুষ কোনো অন্যায় অপরাধ করলে তার বিচার হবে, সে শাস্তি পাবে, বছরের পর বছর জেলে থাকবে, জামিন হবে না। সাধারণ অপরাধ, আমি অপরাধীকে ভালো বলছি না, অপরাধী শাস্তি পাক, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বড় অপরাধ করেও ধনী, যার পয়সা আছে, সেলিব্রিটি, আর যদি কোনো রাজনৈতিক নেতার স্ট্যাম্প থাকে পেছনে, তার কোনো শাস্তি হয়? সকালে মানে জেল তো দুপুরেই বেল। অনেক বড় বড় হস্তি দেখেছি এদেশে, তারা কিন্তু শুধু তারিখ কিনছে আদালতে, যে আদালতে তারা একদিন হাজিরাও দিচ্ছে না। কোর্ট তাদের করা কথা শুধুমাত্র শুনানিতেই বলছে, কোনো তাদের বিরুদ্ধে আলটিমেটলি কোনো দিন কোনো স্টেপ নেয়নি। স্টেপ নিয়েছে কাদের বিরুদ্ধে? ওই কোন 300 টাকার পকেট মার, পুরনো একটা বাইসাইকেল চোর, কার মুরগি চুরি করেছে, তাই নয় কি? কেউ কারোর মাথায় রাগের বশত গ্রামে জমির আল নিয়ে ঝগড়া হয়ে কেউ কারোরকে বাড়ি দিয়েছে, গন্ডগোল করেছে, সে জেল খাটছে, নন বেলেবল সেকশন। এটাই কিন্তু হচ্ছে। আমি এই অন্যায়গুলোকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছি না, সমর্থন করছি না, এরা শাস্তি পাক। কিন্তু তার চেয়ে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে, জনগণের টাকা, নারী নির্যাতন থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্মাগলিং কেস বলুন, তথ্য পাচার বলুন, অনেক বড় বড় কেসে আমাদের বড় বড় মাথারা জড়িত, তাদের কেন বিচার হয় না বলুন তো? প্রশ্নটা জাগে না আপনার মনে? আমি নিশ্চিত আপনার মনেও জাগে। এই প্রশ্নটা অন্তত আমার একার হতে পারে না, এই প্রশ্নটা আমার, আপনার, আমাদের সবার। তাহলে এই ছোটবেলার থেকে আমাদের কেন এই তোতার পাখির মতন মুখস্থ করানো হয়েছে? বিচার ব্যবস্থা সবার, আইনের চোখে সবাই সমান। আইনের চোখে অন্তত পৃথিবীর অন্য দেশে জানি না কি আছে, ভারতবর্ষে কোনো দিন আইনের চোখে সবাই সমান ছিল না, আজও নেই। আমরা যদি না বদলাই, জনগণের যদি জাগরণ না ঘটে, আগামী ভবিষ্যৎ অন্তত আমি কোনো আশা দেখছি না। দিন দিন সেটা যেন ওরা বাড়ছে। একদল মানুষ আদালতটাকে একটা নিজেদের যেন মুষ্টিগত করে রেখেছে, ফ্যাশনের জায়গা হয়ে গেছে। তারা কোর্টকে পরোয়াই করছে না, কোর্ট আদেশ দিচ্ছে, এই কোর্টে রায় হচ্ছে, তার রায় হওয়ার সাথে সাথে তারা আপার কোর্টে চলে যাচ্ছে এবং সেই রায় স্টে অর্ডার বের করে নিয়ে চলে আসছে। তাদের হয়তো বলছে পুলিশ কাস্টডি নেওয়ার কথা, তারা সুপ্রিম কোর্টে হাইকোর্ট থেকে সাথে সাথে বেল নিয়ে চলে আসে। কিচ্ছু হচ্ছে না, দিনের পর দিন দিনের পর দিন এইটা। আর এখানেই বিচার ব্যবস্থায় কিন্তু আমাদের সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন জাগে। জানি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন করা যায় না, কিন্তু কি করব? আমি তো মোটা মাথার নাগরিক, দেখি, ভাবি, ভাবনাগুলো আসে, আপনাদের সাথে বলি। কারণ অনেক বিষয় দেখেছি আপনাদের সাথে মেলে, আপনারা আমাকে সহমতি জানান। দেখুন তো আমাদের বিচার ব্যবস্থায় কেন এরকম হবে? কোনো সব দপ্তরের একটা নির্দিষ্ট দিন আছে। আমি একটা শিক্ষকতার পেশায় যুক্ত আছি। এই যে 2025 যারা 5 থেকে 9 পর্যন্ত ভর্তি হয়েছিল আমার স্কুলে, এই যে ডিসেম্বর চলছে, অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, ডিসেম্বরের 24 তারিখের মধ্যে কিন্তু তাদের আমাদের রেজাল্ট দেওয়া কমপ্লিট করে, কারণ 31শে ডিসেম্বর আগে সব কমপ্লিট করতে হবে। ডিসেম্বরের 2 তারিখ থেকে কিন্তু আমাদের তাদের নতুন ক্লাসে ক্লাস শুরু করতে হবে, কারণ 1 বছরের মধ্যে এদের টাইম এই ক্লাসের সিলেবাসটাকে শেষ করা, পরীক্ষা নেওয়া, সব কমপ্লিট করতে হয়। যে কোনো জায়গায় একজন কৃষককে চাষ করতে গেলে তাকে 3-4 মাসের মধ্যে সে ধানটাকে তুলে নিয়ে আসতে হয়। দোকানদার সকালের দোকান খোলে, বিকেলে দোকান বন্ধ করে, সন্ধ্যাবেলায় সিস্টেম আছে। বিচারের কেন সেই সিস্টেম থাকবে না? একটা বিচারের কেন টাইম বাউন্ডিং থাকবে না? আপনি আমাকে এটা এটা কখনো প্রশ্ন করেছেন আপনি? আমার তো এই প্রশ্নটা জাগে যে হ্যাঁ, সাধারণ চুরি চেষ্টাবার ঘটনা হলে 1 মাসের মধ্যে এটা ফয়সলা করতে হবে, খুনের মামলা হলে 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে এটাকে ফয়সলা করতে হবে, কোনো নারী নির্যাতনের ঘটনা হলে 6 মাস বা 3 মাসের মধ্যে এই কেসটাকে কমপ্লিট করতে হবে। কেন একটা কোর্টে একই মামলা বছরের পর বছর, বছরের পর বছর? ছোটোবেলায় কেউ একটা অপরাধ করেছে ইয়ংকালে, তার বিচার হচ্ছে যখন সে অলরেডি 80 বছরের বুড়ো হয়ে গেছে অথবা সে স্বর্গত হয়ে গেছে, তখন তার রায় বেরোচ্ছে, সেই রায়ের কোনো গুরুত্বই থাকছে না। কেন বিচার ব্যবস্থার এই সময় বাধ্যবাধকতা থাকবে না? টাইম বাউন্ডিং
জাজমেন্ট কেন আমাদের দেশে হবে না, একটা আইন কেন আসবে না যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে বিচার কমপ্লিট করতে হবে? আরও একটা ব্যাপার দেখেছেন, একটা জেলা কোর্ট একটা রায় দিল, সুপ্রিম হাইকোর্টে গেলে তার সেই রায়টার সাথে সাথে খারিজ, বা হাইকোর্ট একটা রায় দিল, সুপ্রিম কোর্টে পুরো তার উল্টো কথা হয়ে গেল। তাহলে কোন বিচারক, এই বিচারক যে রায়টা দিল লোয়ার কোর্টের, হায়ার কোর্টে তার খারিজ হয়ে গেল, তাহলে এই বিচারক ভুল ছিলেন, তাহলে তার কেন শাস্তি হবেন না? অথবা তিনি যদি ভুল না থাকেন, দুই আদালতে দুই রকম রায় যখন হচ্ছে, কোনো একটা আদালত তো ভুল, আমরা যদি কোনো ভুল করি আমরা তো শাস্তি পাই সবাই, তাই না? যে যে প্রফেশনে থাকি না কেন, তাহলে বিচারকদের কেন জবাবদিহি করতে হবে না যে আপনি এই রায়টা দিয়েছিলেন উচ্চ আদালত থেকে, কেন নিম্ন আদালতের বিচারকের কোনো কৈফিয়ত দিতে হবে না যে আপনি কেন ভুল বিচার করেছিলেন, কিসের ভিত্তিতে করেছিলেন? খামখেয়ালিপনা। কিচ্ছু বলতে পারবো না আমরা নাগরিক। ভেবে দেখেছেন একই রায় দুটো আদালতে দুরকম কি করে হয়? যেটার স্বাদ নোনতা, আমি নোনতা বলবো, আপনি মিষ্টি বলবেন, এটা তো হতে পারে না। হয় আমি ভুল বলছি না আপনি ভুল বলছেন। দেখবেন হাইকোর্টে ফাঁসির সাজা হয়েছে, সুপ্রিম কোর্টে বেকসুর খালাস। তাহলে হাইকোর্ট ভুল করেছে, নয় সুপ্রিম কোর্ট ভুল করেছে, কে ভুল করেছে এটা ধরবে কে? আমাদের কিন্তু এটা নেই। এই মুহূর্তে এইভাবে চলতে চলতে ধীরে ধীরে কিন্তু মানুষের এই বিচার ব্যবস্থার প্রতি ভরসা আমাদের উঠে যাচ্ছে, কমে যাচ্ছে। আগে যেমন কোর্ট মানে একটা বিরাট কিছু, এখনও আমাদের কোর্টকে আমরা সম্মান করি, প্রত্যেকটা রায় আমরা মান্যতা দিই এবং মানবই, মানতে হবেই নাগরিক হিসেবে। কিন্তু প্রশ্নচিহ্ন কিন্তু জাগছে মানুষের, এটা কিন্তু খুব একটা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। এর ফয়সালা আমাদের বিচার ব্যবস্থাকেই করতে হবে। যারা এর মধ্যে আছেন তাদেরই কিন্তু জাগ্রত হতে হবে। তারা যদি এখান থেকে না পাল্টান, তাহলে এই দেশটা যদি অন্যান্য আমাদের প্রতিবেশী দেশগুলোর মতন অভ্যুত্থান হয়, সেটা যেন কোনোদিন না হয়, সেটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পক্ষে কিন্তু খুব কলঙ্কজনক হবে, লজ্জাজনক হবে সারা পৃথিবীর জন্য। তাই এটা সুস্থ হওয়ার দরকার। আপনাদের কি মনে হয়, কিভাবে এটা শুধরানোর প্রয়োজন, নাকি এইভাবে আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যাবো দেশের দিকে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।